আপনি জানেন কি, এইমাত্র যে শ্বাসটা নিচ্ছেন সেটাই হয়তো আপনাকে 5, 7 কিংবা 8 বছর আগেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার 3টি গুরুত্বপূর্ণ শহর দিল্লি, ইসলামাবাদ আর ঢাকা আজ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বাতাসের ফাঁদে আটকে গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু মান সূচক কোথাও 200, কোথাও 300, কোথাও 400 এর উপরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে PM2.5 এর যে ক্ষুদ্র কণাগুলো ফুসফুস ভেদ করে রক্তে ঢুকে পড়ে, সেগুলো যা থাকা উচিত তার 20 থেকে 30 গুণ বেশি আমরা প্রতিদিন শ্বাস নিচ্ছি। তাই এটা আর কেবল দূষণ না, এটা একটা স্লো মোশনে চলা গণ স্বাস্থ্য বিপর্যয়। প্রকৃতির সময়ের আজকের পর্বে তুলে ধরব দক্ষিণ এশিয়ার ভয়াবহ বায়ু দূষণ এবং স্বাস্থ্য বিপর্যয় সম্পর্কে। সঙ্গে আছি আমি সাগর। দক্ষিণ এশিয়ার বায়ু দূষণের ভয়াবহতা এবং প্রভাব সম্পর্কে জানার আগে AQI স্ট্যান্ডার্ড বা বায়ু মান সূচক সম্পর্কে জানতে হবে। বায়ুমান সূচক হলো একটি পরিমাপক যা বাতাসের গুণগত মান ও দূষণের মাত্রা বোঝায় এবং এর ফলে মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে তা জানা যায়। এটি বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর কণা যেমন PM2.5, PM10, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইড ইত্যাদি পরিমাপের ওপর নির্ভর করে গণনা করা হয়। AQI এর মান যত বেশি হয় বাতাস তত বেশি দূষিত ও অস্বাস্থ্যকর হয়, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে AQI এর মান 151 থেকে 200 হলে অস্বাস্থ্যকর, 201 থেকে 300 হলে অনেক বেশি অস্বাস্থ্যকর এবং 300 এর বেশি হলে সেটা বিপর্যয় হয়ে যায়। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে অনেক সময়ই এই দূষণ বিপর্যয়ের পর্যায়ে চলে যায়। দিল্লির বাতাস এখন এমন যে ডাক্তাররা বলছেন এটা ভাইরাস না, কিন্তু কোভিডের থেকেও ভয়ঙ্কর। বিভিন্ন হেলথ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অনুযায়ী শীত এলে দিল্লির কোনো এলাকায় PM2.5 এত বেশি হয়ে যায় যে গড়ে মানুষের আয়ু 8 বছর পর্যন্ত কমে যেতে পারে। যানবাহন, নির্মাণ, শিল্প, কৃষির জমি পোড়ানো একসাথে মিশে দিল্লিকে আজ গ্যাস চেম্বারে পরিণত করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত কয়েকদিনে AQI প্রায় 200 থেকে 280 এর মধ্যে ঘুরছে। এই মাত্রার ফলে শিশুদের শ্বাসযন্ত্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, হাঁপানি, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি হঠাৎ বেড়ে যায়। বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এটা সরাসরি হাই রিস্ক জোন। ইসলামাবাদে দিনে দিনে মানুষের মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়াবহ দূষিত শহর। পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। ঢাকার বায়ুমান সূচক যেন প্রতিদিন প্রতিযোগিতা করে বাড়ছে। দিনের বেলায় PM2.5 হুয়ের লিমিটের 25 থেকে 30 গুণ পর্যন্ত উঠে যায়। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন শিশুদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বয়স্কদের হার্ট ফেইলিওর, হাসপাতালে ভর্তি সব কিছুই বেড়ে গেছে। নির্মাণ কাজ, পুরনো যানবাহন, শিল্প, ধুলো সব মিলিয়ে ঢাকার বাতাস এখন অদৃশ্য, নীরব, শক্তিশালী ঘাতক। PM2.5 বাতাসে দেখা যায় না, কিন্তু এই কণাগুলো ফুসফুস ভেদ করে রক্তে মিশে হৃদযন্ত্র, মস্তিষ্ক, এমনকি প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে শহরের বাতাস সবচেয়ে বিষাক্ত সেই শহরের ভবিষ্যৎ প্রজন্ম সবচেয়ে বেশি ঝুঁকিতে। কারণ দূষণ শুধু আজকে নয়, DNA, জন্ম, বিকাশ সব কিছুর উপর প্রভাব ফেলে। দক্ষিণ এশিয়া এত বিপর্যস্ত হওয়ার কারণ হিসেবে 3টি বিষয়কে বিবেচনা করা হয়: বিপুল জনসংখ্যা, পুরনো যানবাহন ও দুর্বল নিঃসরণ আইন, নির্মাণ, শিল্প, আবর্জনা ও কৃষি পোড়ানো। আর এর সাথে যুক্ত হয়েছে উল্টে যাওয়া তাপস্তর, বদলে যাওয়া আবহাওয়া এবং শীতের ঘন কুয়াশা যা দূষণকে আটকে রাখে আকাশে। এই দূষণের ব্যাপারটা কেবল আজকের AQI কত সেটি নয়, ব্যাপারটা হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল ক্রমশ একটি স্লো বার্ন ডিজাস্টার জোনে পরিণত হচ্ছে। আর আমাদের প্রজন্ম জানেই না যে সে কবে থেকে মৃত্যুর কণা শ্বাস নিচ্ছে। বিভিন্ন রিপোর্ট ও আন্তর্জাতিক গবেষণা বলছে এটা থামানো সম্ভব, কিন্তু সমাধান এক এক দেশের আলাদা প্রচেষ্টায় নয়,
অঞ্চলভিত্তিক সম্মিলিত উদ্যোগে হতে হবে, কারণ বায়ু দূষণ সীমান্ত মানে না, তাই সমাধানও সীমান্ত পেরিয়ে হতে হবে। তাই ননস্টপ নির্মাণ ধুলা নিয়ন্ত্রণ, পুরনো যানবাহন বাদ, শিল্পে ইমিশন কন্ট্রোল, আবর্জনা ও কৃষিজ অপচয় পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ, গণপরিবহনে বিপ্লব, গাছ, সবুজ শহর এবং মানুষের সচেতনতা বাড়াতে হবে। বিশুদ্ধ বাতাস পৃথিবীর কাছে মানুষের সবচেয়ে সহজ, সবচেয়ে মৌলিক আর সবচেয়ে অবিচ্ছিন্ন অধিকার। আজ সেই অধিকারটাই আমরা নীরবে হারিয়ে ফেলছি। আমাদের মাথায় রাখতে হবে, বাতাস দূষিত হলে কেবল পরিবেশ নয়, একটি সমাজের ভবিষ্যৎ, একটি দেশ, একটি পুরো প্রজন্ম বিপর্যস্ত হয়। তাই পরিষ্কার বাতাসের জন্য লড়াই করা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, এটা নিজেকে, পরিবারকে, সন্তানকে আর আগামী প্রজন্মকে রক্ষা করার লড়াই।